আজকে একটা খুব মজার ঘটনা ঘটছে। একেবারে ঘটনাটা শুনে আমি কিন্তু খুবই প্রীত হয়েছি। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় যে বাংলাদেশের মুমিন বান্দাদের দিকে তাকিয়েছে, অর্থাৎ তাদের প্রতি রহমত বর্ষণ করেছে। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এখন বাংলাদেশে তো এই শনিবারে, তাই না, শনিবারে কি হলো, কোরবানি হলো গোটা বাংলাদেশের লাখে লাখে গরু, মহিষ, ছাগল, ভেড়া। অনেকে, আমি জানি না উট কোরবানি দিয়েছে কিনা, দুম্বাও দিতে পারে। এখন তো অনেকে সেটাও করে থাকে, কারণ নবী নিজেই তো উট আর দুম্বা দিত। এই জন্য অনেকে কিন্তু এই যে যাদের পয়সা টয়সা আছে তারা চিন্তা করে গরু বা ছাগল এইগুলো কোরবানি দিলে হয়তো যথাযথ হলো না, সুন্নত পালন হলো না। কারণ নবী তো আর কোনো দিন গরু আর ছাগল এইগুলো তো ইয়ে করে নেই, ওই কোরবানি দেয় নেই। নবী কোরবানি দিলে দিয়েছেন কি দুম্বা আর উট। তো তাহলে একজন খাঁটি মুমিন মুসলমান হতে গেলে দুম্বা আর উট যদি কোরবানি না দেওয়া হয় তাহলে সে কি আর খাঁটি মুমিন হবে? সুতরাং অনেকেরই যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু উট, দুম্বা এগুলো দেয়। কিন্তু বাংলাদেশে একটা সমস্যা আছে কি জানেন? এই যে উট যেগুলো নিয়ে এসে বিক্রি করে, যারা নাকি বিক্রি করে তারা মিথ্যা কথা বলে। তারা বলে এগুলো সৌদি আরব থেকে আনছে। এগুলো হলো ডাহা মিথ্যা কথা। এগুলো বস্তু তো ভারত থেকে আনে, ভারত অথবা পাকিস্তান থেকে আনে। ওদের ওখানে যে মরুভূমি টুমি আছে না, বিশেষ করে ভারতের রাজস্থানে মরুভূমি আছে এবং ওখানে কিন্তু যে উটও আছে। তো ওইগুলো নিয়ে এসে বলে এগুলো আরবের উট। ভাই, এইটা সৌদি আরবের উট নাকি ওই হিন্দুস্তানের, মানে হিন্দুদের উট, এইটা তো ভাই গায়ে লেখা থাকে না। কিন্তু তাতে কিছু যায় আসে না। তো যাই হোক, আসল কথা থেকে নকল কথায় বেশি চলে যাচ্ছি। তো আজকে ঘটনা যেটা ঘটছে আর কি, এরকমই ওই যে কোরবানি দেওয়া হয়েছে। এই যে ধানমন্ডিতে খবর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডিতে কয়েক সেকেন্ডে কোরবানির মাংস লুটে নিল হিজড়া। হিজড়া। তো এইটা আমার কাছে মনে হয়েছে এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত। অনেকে হয়তো বলতে পারেন যে এটা আবার কেমন কথা। ভাই, আপনারা যা কিছু যেভাবে দেখেন আমি কিন্তু সেইভাবে দেখি না। আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব একটা চিন্তা চেতনা আছে, বিশ্লেষণ আছে, এবং আমি সেই দৃষ্টিকোণ থেকেই তো কথা বলি। আপনারা অনেকেই সেটা জানেন, আমার এই ধরনের চিন্তাভাবনার সাথে আপনারা অভ্যস্ত। তো এখন আসল কথা আসি যে কী কারণে হিজড়ারা এই যে এই কোরবানির গোশত লুটিপাটে নেওয়াতে এটা একদিক দিয়ে আল্লাহর রহমত হিসেবে আমি গণ্য করছি। দেখুন যে কোরআনে আল্লাহ বলছে যে হে মুমিন মুসলমান, তোমরা কোরবানি দাও। তোমাদের যে মাংস বা রক্ত এইগুলো কিন্তু আমার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না। তা তো ঠিকই, আল্লাহর কাছে পৌঁছে না। অবশেষে এটা পৌঁছায় তো মুমিন মুসলমানদের ঘরে। তারা সুন্দর করে এগুলো রান্নাবান্না করে, তারপরে সবাই মিলে মানজা মেরে খায় আর কি, মজা করে খায়। আর মজা করে খাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, যারা নাকি কোরবানি দেয় গরু টরু যখন কেনে তখন তো একটু তরতাজা ষাঁড়, এড়ে, মানে এমন টাইপের গরু কেনে যেগুলো একটু তরতাজা এবং সুস্থ, বয়স অল্প এরকম, তাই না? তো স্বাভাবিকভাবে তাদের গোস্তের মানটাও কিন্তু ভালো হয়। আর বাজারঘাট থেকে যখন এরা গরু টরু কেনে তখন অনেক সময় ভুড়া ধুড়া গরু আছে না, তার গোস্ত কেনে, এবং ওইগুলো তো শক্ত মক্ত হয়। অনেক ক্ষেত্রে খাইতে ভেজাল হয়, সিদ্ধ হয় না ঠিক মতো। কিন্তু কোরবানির গরুগুলো তো একটু অল্প বয়সে হয়, সুতরাং এইগুলোর গোস্ত হয় নরম, রান্না করলে সুন্দর, একেবারে নরম হয়ে যায়, খাইতে বেশ সুস্বাদু, তাই না? বাংলাদেশের মুমিন মুসলমানরা তো ইদানিং ওই যে গরুর গোস্ত বেশি বেশি করে খায়। এটার একটা অন্যতম কারণ এটাও হতে পারে যে বাংলাদেশের মানুষ একসময় তো হিন্দু ছিল, তাই না? তখন তো এরা গরু টরু খাইতো না। তো অতপর ইসলাম যখন গ্রহণ করলো তখন বেশি বেশি মুসলমানিত্ব দেখাতে হবে না, এই জন্য বেশি বেশি করে গরুর গোস্ত খাইতে হবে। তো আবারও ওই কথা অন্যদিকে চলে যাচ্ছে। এখন আল্লাহর রহমত কিভাবে বর্ষিত হলো যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, আবারও সেই দিকে ফিরে যায়। বিষয়টা হচ্ছে যে দেখেন, আল্লাহ বলছে যে তোমরা কোরবানি দাও গোস্ত এবং এই যে রক্ত, এইটা তো আসলে আমার কাছে পৌঁছে না, পৌঁছায় তোমাদের তাকওয়া, তারপরে তোমাদের কি
তোমরা যে উৎসর্গ করলে, তোমাদের হৃদয়ের যে উৎসর্গ এবং তোমরা যে ত্যাগ সংযম আমার জন্য করলে, এটাই আসে। কিন্তু এটাও আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন জাগে, এখানে কি ত্যাগ করলো? ত্যাগ যদি করে থাকে সে তো গরু তার জীবন ত্যাগ করলো, তাই না? মানুষ কি তার কিছু ত্যাগ করলো নাকি? আর এদের পয়সা কুড়ি যার আছে সেই তো গরু কেনে, তাই না? তো এখানে ত্যাগ করলে কিছু টাকা পয়সা হয়তো ত্যাগ করলো। তো এছাড়া আসলে জীবন যদি ত্যাগ করা বোঝায় তাহলে তো গরু ত্যাগ করলো, তাই না? এবং আপনারা যদি দেখেন যে এখানে ওই যে সূরা সাফফাত, যদি আপনি 99 নম্বর আয়াত থেকে যদি 110-11 নম্বর আয়াত এখানে পড়েন, এখানে কিন্তু ওই যে কোরবানি দেওয়ার বিষয়ে ওই ইসমাইল বলছি, ইব্রাহিমের সেই ঘটনাটা বর্ণিত আছে। তো ওইখানে কিন্তু ইসমাইলের নাম উল্লেখ নাই। হ্যাঁ, নাম উল্লেখ না থাকা সত্ত্বেও ধরেন যে ওখানে ওই ইসমাইলকে কোরবানি দিতে গেছিলো বলে মুমিন মুসলমানরা দাবি করে, যদি ওখানে নামটাম নাই, তো তারপরে একটা দুম্বা নাকি কোরবানি হলো, ইটস ওকে। কিন্তু এই জায়গায় পরবর্তীতে আল্লাহ কিন্তু ইব্রাহিমকে নির্দেশ দেয় নাই যে এই ঘটনা স্মরণ করে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারাও যেন প্রতি বছর আল্লাহকে স্মরণ করে এই কোরবানি দেয়। তো এই ধরনের নির্দেশনা না থাকা সত্ত্বেও মানুষ যেখানে কুরবানি দেয় প্রতি বছর, এই উৎসব করে এই লক্ষ লক্ষ পশু জবাই করে, কে জানে। এখন ফিনকি দিয়ে রক্ত বেরোয়, এতে কি আল্লাহ খুশি হয়? আমি ঠিক জানি না। আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু এই রক্তপাত এগুলো দেখতে পারি না। গরু, ছাগল, এমনকি হাঁস, মুরগি যদি কেউ জবই টবই করে, আমি কিন্তু সেটা দেখতে পারি না। ওই যে ফিনকি দিয়ে রক্ত বেরোয় না, ওটা আমাকে কিন্তু ভীষণভাবে নার্ভাস করে ফেলে। এই জন্য আমি কিন্তু এগুলো দেখতে পারি না। তো তারপরও মানুষ বিশ্বাস করে, বা মুমিন মুসলমানরা বিশ্বাস করে যে এই দল বেঁধে উৎসব সহকারে উল্লাস করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগুলোকে জবাই করলে আল্লাহ খুশি হয়। এখন আল্লাহ কি রক্ত পিপাসু নাকি? বুঝলাম না। ওই যে হিন্দুদের ওই যে কালী আছে, যাকে কিন্তু রক্ত পিপাসু বলা হয়, ওই যে হিন্দুরা কিন্তু যে কালীর উদ্দেশ্যে কি পাঠা বলি দেয়। তো এখন সেই পাঠার রক্ত আবার ওদের কালীর জিহ্বায় টিব্বায় লাগায়। তো পাঠার রক্ত কালীর জিহ্বায় লাগলে কালী কি খুশি হয়ে যায় নাকি, কি জানি। রক্তের স্বাদ মনে হয় তার খুব পছন্দ নাকি। তো যাই কি, এবার আসল কথায় আসি। অনেক ভূমিকা দিয়ে ফেললাম, যদিও ভূমিকা তারপরও ইনফরমেটিভ, এটা তো বলতেই হবে নাকি। তো হিজড়ারা কিন্তু কি করছে, ওই ধানমন্ডিতে ওখানে কে জানি ওই গরু কোরবানি দিয়ে ভাগ বাটোয়ারা করতেছিল, তখন ওই যে একদল হিজড়া গিয়ে সেখানে আক্রমণ চালিয়ে ওখানে ওই মাংসগুলো সব কেড়ে বুড়ে নিয়ে চলে গেছে। এটা আল্লাহর তরফ থেকে রহমত কেন বলছি জানেন? আল্লাহ নিজে তো গোস্ত খায় না, তাকে উৎসর্গ করলেও তো খায় না, তার দরকারও নাই। তাহলে এই যে গরু এত মন গোস্ত, তাহলে এইটা কি হলো? এইটা তো আল্লাহ খায় না। সেই ক্ষেত্রে আমার ধারণা আল্লাহ এই হিজড়াদের পাঠিয়ে দিয়েছে যে যা তোরা ওইগুলো কেড়ে বুড়ে নিয়ে আয়, এবং এরপরে যে নাকি কোরবানি দিছিল সে যদি মানে মনক্ষুণ্ণ হয়, দুঃখ পায়, তাহলে বুঝতে হবে যে ওর কোরবানির মধ্যে কোনো সততা নাই এবং আন্তরিকতা নাই। ও বেসিক্যালি মানুষকে দেখানোর জন্য এই কোরবানিটা দিয়েছে এবং একটু ভালো গোস্ত খাওয়ার জন্য এই কাজটা করছে। কারণ ও তো আল্লাহর উদ্দেশ্যে এই গরুটা কোরবানি দিছে, তাই না? তো সেই ক্ষেত্রে ওই গরুর গোস্ত পুরাটাই কার প্রাপ্য? আল্লাহর প্রাপ্য। ওখানে তো ওর আর কোনো প্রাপ্য না। ও তো এটা উৎসর্গই করে দিয়েছে যে আমি আল্লাহর নামে এটা দিয়ে দিলাম। পরবর্তীতে কেউ যখন কেড়ে বুড়ে না নেয়, হয়তো সে উচ্ছিষ্ট হিসাবে কিছু পাইল, বাট আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দিয়ে থাকে মানুষ রূপে যে ঠিক আছে যা তোরা গিয়ে এগুলো কেড়ে উড়ে নিয়ে আয়, নিয়ে গেলে পরে আল্লাহ তো খেয়াল করছে যে কোরবানিটা তার দেখি কি প্রতিক্রিয়া হয়। ওই লোক যদি তাতে অখুশি হয়, খেপে যায়, রেগে যায়, তাহলে বুঝতে হবে যে ওর কোরবানি হয় নাই। আর যদি মনে করে যে না আল্লাহর উদ্দেশ্যে দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহই এদেরকে পাঠিয়ে দিয়েছে, এবং সেটাও তো ওই যে আল্লাহর নির্দেশ ছাড়া পাতা নড়ে না, তাহলে তাকে ধরে নিতে হবে যে এটা আল্লাহই পাঠিয়েছে, আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে। এবং সে যদি খুশি হয় এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, তাহলে বুঝতে হবে যে ওর কোরবানি আল্লাহ কবুল করছে।
আমি জানি না যে কোরবানি দিছিল সে আসলে কি প্রতিক্রিয়া দেখিয়েছে। যদি সে খুশি হয় তাহলে ধরে নিতে হবে তার মানে তার উপরে আল্লাহ রহমত করছে। এবং দেখেন যে এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটে না, সবার ক্ষেত্রে ঘটে না। আল্লাহ কি সবার কাছে এই ধরনের এক দঙ্গল হিজড়া পাঠায় না? হ্যাঁ, তাহলে যার কাছে পাঠিয়েছে সে কিন্তু অনেক রহমত প্রাপ্ত। এখন সে নিজে সেটা বুঝলো কিনা কে জানে, এটাই হলো প্রশ্ন। ধন্যবাদ।